নমস্কার। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা কিভাবে তাদের ভুল শুধরে নিয়ে আবারও টাকা পেতে পারেন, তার জন্য কিছু সাজেশন দিতে পারি। তো প্রথমত বলবো যে এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ যারা করেছিলেন, সেই ফর্মটি সম্পূর্ণভাবে আপনারা আবার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার যে সমস্ত আইডি আছে, অর্থাৎ ভোটার আইডি, আধার আইডি, সমস্তগুলি আপনারা পরপর আবার বাড়ির প্রত্যেক সদস্যর সেগুলি ফর্ম অনুযায়ী পরপর চেক করে নিন যে কোনো তথ্য ভুল আছে কি না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যে ফর্ম জমা করেছিলেন, ফর্ম জমা করার সময় যে যে ফোন নাম্বার দিয়েছিলেন, বিশেষ করে ওখানে বলা হয়েছিল আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিতে, অর্থাৎ প্রত্যেক সদস্যের যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেটা দিয়েছেন। তো বিশেষ করে আপনি যে বেনিফিশিয়ারি, আপনি আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেটাই কিন্তু দেবেন। আর দ্বিতীয়ত বলবো, যে সমস্ত মা বোনেরা যারা দীর্ঘদিন ব্যাংকে কেওয়াইসি করেননি, দেখা গেল 5 থেকে 6 মাস আপনাদের অ্যাকাউন্ট বন্ধ আছে, তারা দ্রুত কেওয়াইসি করে নিন এবং অবশ্যই দেখবেন ব্যাংকে যে নাম্বারটি দিয়েছেন আপনার অ্যাকাউন্টে সেটি আধার লিঙ্কড কিনা, অর্থাৎ আধারের সাথে আপনি সেই নাম্বারটা লিঙ্ক করেছেন কিনা, সেই নাম্বারটি আপনি রাখবেন এবং অবশ্যই ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক বলতে যেটা গভর্নমেন্টের থেকে বলা হয়েছিল, যে নাম্বারটিকে আপনারা আধারের সাথে যুক্ত করছেন সেই নাম্বারের সাথে এবং আধার কার্ডের সাথে ও আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি কিন্তু ডিবিটি লিঙ্ক করাতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার যেটা গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করা হয়েছিল, আপনার সরাসরি অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এখানে অন্য কোনো মাধ্যম আসবে না, এটা ডাইরেক্ট ট্রান্সফার করা হবে আপনাকে। আর তৃতীয়ত বলবো, যারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রসেস ঠিকঠাক করে চেক করার পরে দেখছেন যে সমস্ত তথ্যই ঠিক আছে অথচ টাকা ঢোকেনি, তাদেরকে বলবো যে আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে সেখানে ফর্মটি এবং আপনার যে ডকুমেন্টস আছে সেগুলি নিয়ে একবার ভিজিট করুন এবং গিয়ে সেখানে যে আধিকারিক আছেন তাদের সাথে কথা বলুন যে স্যার, সমস্ত তথ্য সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তো তারা একটা নির্দিষ্ট সাজেশন দেবে, সেইভাবে আপনারা চলুন। আশা করা যায় আপনারা অবশ্যই আগামী বুধবারের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন, কারণ গভর্নমেন্টের থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল আগামী বুধবারের মধ্যে অনেকেই ধাপে ধাপে টাকা পেয়ে যাবে। কারণ এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু দীর্ঘ। যারা অফলাইনে জমা করেছিলেন তাদের প্রথমে ডাটা এন্ট্রি হয়, সেখান থেকে বিডিও অফিসে চেক হয়, স্ক্রুটনি হয়, ভেরিফিকেশন হয়, সেখান থেকে ডিএম অফিসে যায় এবং ফাইনাল অ্যাপ্রুভালের পরেই কিন্তু সেখান থেকে আপনাদের টাকাটা ঢোকায়। তো ঠিক একই রকমভাবে যারা অনলাইনে জমা করেছেন সেটা কিন্তু বিডিও অফিস থেকে আপনার ভেরিফিকেশন চলছে অনলাইনের মাধ্যমে এবং সেই ভেরিফিকেশন করার পরে ডিএম অফিসে ফরওয়ার্ড করবে, সেখান থেকে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল আসলে তবেই কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকাটা পাবেন। তো সুতরাং এই সমস্ত প্রসেসগুলি আপনি ঠিকঠাক করে চেক করে নিন। আপনার ফর্ম সহ যা যা বললাম, ডিবিটি লিঙ্ক, কেওয়াইসি করা আছে কিনা, আধার লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু ভালোভাবে চেক করার পরেই আপনি কিন্তু বিডিও অফিসের দ্বারস্থ হন একবার, তাহলে আশা করা যায় যে আপনারা টাকাটা পেতে পারেন। তো ধন্যবাদ। যদি সাজেশনটি আপনাদের কাছে মনে হয় উপকারী, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটা শেয়ার করে দেবেন।